শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র যুক্ত হচ্ছেন আমাদের সাথে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। আমি জুলহা জুবাইর, সাথে আছে আমি রুনি। এবং আমাদের যেটা হয় যে মানে রবিবার দিন আমাদেরকে কাজে যেতে একদমই মন চায় না, এবং এই যে বৃষ্টি ভেজা যে সকালটা আজকে আছে সেটাতে তো আরও কাজে যেতে মন চাচ্ছে না। তো যাতে আপনারা কাজে যান, সকালটা শুরু করে দেন, সেই জন্য আমরা দুজন চলে এসেছি। প্রকৃতি আমাদের সাথে অনেক বেশি উদারতা প্রদর্শন করেছে, কারণ আবহাওয়ার যেই তারতম্য হওয়ার কথা ছিল, আমরা জানি গত দিনের তাপমাত্রা আজকেও আর ক্যারি আউট হওয়ার কথা ছিল এবং আজকে এত বেশি গরম পড়ার কথা, কিন্তু সকালবেলা এত সুন্দর ঠান্ডা বাতাস, কারণ রাত ভর বৃষ্টি, সবকিছু মিলিয়ে একদম অন্যরকম একটা সপ্তাহের শুরু। তাই যারা কর্মক্ষেত্রে যাচ্ছেন, যেহেতু রাস্তায় কিছুটা কাদা পাবেন, একটু নিরাপত্তা কিন্তু অবলম্বন করতে হবে। পা পিছলে যাতে কোথাও পড়ে না যান। পরিবারের একদম বয়োকনিষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন সদস্য, তারা যে কোনো গন্তব্যে যাওয়ার সময় বিষয়গুলো একদম বারবার করে মনে করিয়ে দিতে হবে, কারণ স্কুলের বাচ্চারা সকালবেলা স্কুলে যাচ্ছে, অফিস গোয়িং আমরা যারা আছি আমরা সবাই অফিসে যাব। তাই এই বিষয়গুলোতে যাতে একটু নিরাপত্তা থাকে, এবং যারা রাস্তায় গাড়ি চালাবেন সেই সকল চালক ভাইদের প্রতি একটাই আহ্বান, তা হচ্ছে তাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে গাড়ি সাবধানে চালাবেন, একটু সময় হাতে নিয়ে বের হন, কিন্তু যেটা করা উচিত কখনোই রাস্তায় তাড়াহুড়া করা উচিত না, কারণ আপনার একটু হয় না বেখেয়াল হওয়া কিন্তু অন্যের জীবনে ঝুঁকি আনতে পারে। তো এত কথা বাড়াবো না, এখন সরাসরি বলে দিতে চাচ্ছি আজকে পুরো বাংলাদেশ কিনে মুখর আছে। একদমই তাই। প্রথমে শুরু করতে চাই ঢাকা দিয়ে আয়োজনের খবর। ধানমন্ডি দৃক গ্যালারিতে চলছে 3 দিন ব্যাপী অনলাইন ফটো কন্টেস্ট স্টার্ট এইচপি টেম্পল অফ দ্য মাইন্ড এর প্রদর্শনীতে বিক্রি হওয়া ছবির 20% অর্থ নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে বলে জানানো হয়েছে। দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী চলবে, যার আজ শেষ দিন। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে আজ প্রাক বাজেট সেমিনারের আয়োজন করেছে ডিবেটিং সোসাইটি অফ ইকোনমিক্স। সেমিনারটি আজ সকাল 10টায় সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে। অসাধারণ একটি আয়োজনের কথা জানলাম আমরা। নতুন প্রজন্মের তরুণদের ভাবনার কথাগুলো হয়তো জানা যাবে। এই মুহূর্তে ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই, কারণ নাগরিক নাট্যাঙ্গনের 20 বছর পূর্তি উপলক্ষে চিত্ত আমার ভয় শূন্য উচ্চ আমার শির শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে নাগরিক নাট্যাঙ্গনের 8 দিনের উৎসব। এই উৎসব চলবে 28 মে পর্যন্ত। তার সাথে ঢাকার আরেকটি খবর আছে, সেটি হচ্ছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারিতে চলছে শেষ থেকে শুরু শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী। 95টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকছে এবং প্রদর্শনীটি চলবে 30 মে পর্যন্ত। ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই, কারণ শিল্পকলা একাডেমি ও টিএসসিতে চলছে আলোকচিত্র উৎসব ও ছবি প্রদর্শনী। এই প্রদর্শনীতে 125টি আলোকচিত্র রয়েছে। শিল্পকলা একাডেমি ও টিএসসিতে এই উৎসব চলবে 28 মে পর্যন্ত। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে থাকছে ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবনে চলছে 3 দিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ও প্রতিযোগিতা। 3 দিনের সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান নিয়ে। এই সম্মেলন ও প্রতিযোগিতার আজ শেষ দিন। আরও একটি অসাধারণ আয়োজনের কথা এই মুহূর্তে একটু বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই, কারণ সুস্থ দাঁতের সুন্দর হাসি এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালে চলছে ডেন্টাল সেবা পক্ষ 2015। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই সেবা প্রদান চলে, যা চলবে 31 মে পর্যন্ত। এটা অনেকদিন থেকে এই সেবাটা যাচ্ছে এবং যাতে সুন্দর দাঁতের সুন্দর হাসিটা আপনারা ধরে রাখতে পারেন, সেজন্য আপনাদের অবশ্যই চলে যাওয়া উচিত ডেন্টাল সেবা নেওয়ার জন্য। এখন ঘুরে আসি রাজশাহী থেকে। রাজশাহীতে বইও হোক বন্ধু এই স্লোগানকে নিয়ে রাজশাহী কলেজ স্কুল প্রাঙ্গণে চলছে 5 দিন ব্যাপী বন্ধুসভার বইমেলা। বইমেলা চলে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এবং বইমেলা চলবে 25 মে পর্যন্ত। আরও একটি অসাধারণ আয়োজনের কথা জানলাম, বইমেলা। এই মুহূর্তে প্রিয়নগরী সিলেট থেকে ঘুরে আসতে চাই, কারণ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্তর উপর সন্ত্রাসীদের নির্মম হামলার প্রতিবাদে আজ দুপুর 12টায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বরিশাল। সৌদি আরবে বাংলাদেশের নারী শ্রমিক নিয়োগের 4 দিনের ব্যাপী সাক্ষাৎকার ও নিবন্ধন চলছে। ইচ্ছুক নারীদের 12 কপি ছবি, মেশিন রিডেবল পাসপোর্ট এবং চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে। এই সাক্ষাৎকার এবং নিবন্ধন শেষ হবে 26 মে পর্যন্ত। এই মুহূর্তে একটু বগুড়া জেলা থেকে ঘুরে আসতে চাই, কারণ আদমদীঘি উপজেলার সাঁওইলে শুরু হয়েছে সোনারার মেলা নামে 4 দিনের জ্যৈষ্ঠ মেলা। মেলার প্রধান আকর্ষণ জ্যৈষ্ঠের নানা ফলফলাদি ও রসগোল্লা সহ হরেক রকমের মিষ্টি মিষ্টান্ন। অনেকে এটিকে জামাই মেলা বলেও থাকেন, কারণ এই মেলা উপলক্ষে এই এলাকার মেয়ে জামাইকে বিশেষভাবে নিমন্ত্রণ করা হয়। একটা ভিন্ন রকম আমরা আশা করছি সামনের বছর ওই মেলাতে জুবাইরকেও আমন্ত্রণ জানানো হবে। এখন চলে যেতে যাচ্ছি কুষ্টিয়াতে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা 2015। বেলা
11:30টায় কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। দেশের 12টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই খেলা শেষ হবে 30শে মে। আচ্ছা, আমরা আরও একটু ভিন্ন রকম আয়োজনের কথা জানলাম। কক্সবাজার থেকে ঘুরে আসতে চাই, কারণ সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরি প্রাঙ্গণে সঙ্গীত প্রতিভা বিকাশের লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে বিচ ভয়েস হান্ট জেলাভিত্তিক কণ্ঠশিল্পী প্রতিযোগিতা। আমরা বেশ অনেকগুলো ধরনের অনেক ভিন্ন ভিন্ন ধরনের আয়োজনের কথা জানলাম। পরিবারের সদস্যদের নিয়ে যদি এই উইকের প্রথম দিনে কিছু প্ল্যান করতে চান বা বাড়ি ফিরে আসার সময় অবসন্ন মন থাকে, যে কোনো একটি এক্সিবিশন থেকে ঘুরে আসতে পারেন, কারণ শিল্প মাধ্যম বা শিল্পী মাধ্যম কিন্তু প্রতিটা সময়ই আমাদের মনকে প্রফুল্ল করতে অনেক বেশি সহায়ক, এবং সেটা আমাদেরকে আসলে নিজেদেরকে হয় না বড় করতে সাহায্য করে, মনকে প্রফুল্ল করে, এবং তার সাথে আমাদেরকে একটা ভালো মানুষ হওয়ার হয় না স্বপ্ন দেখে এবং কিছু শেখায়। এবং জামাই মেলা নিয়ে সত্যি আমি খুব ইন্টারেস্টেড। যদি ওই এলাকার কেউ থাকেন, আমাদেরকে প্লিজ ফেসবুকে আপনাদের মেলার কিছু ছবি দেবেন। এবং আমি মনে প্রাণে দোয়া করছি যে সামনের বছর জুবাইর ওই মেলায় অংশগ্রহণ করবে। রুনিয়ার এই দোয়ার সাথে আমি জানি না আপনারা কতজন এই মুহূর্তে টিভি ভলিউম বাড়িয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন, শোনার চেষ্টা করছেন পরবর্তী কথাটা কি আসে। আপনাদের এতটুকুই বলে দিতে চাই, আপনাদের আনন্দগুলো আমরা দেখতে চাই। আমাদের আনন্দগুলো না হয় পরে ভাগাভাগি করে নেওয়াই যাবে। একটু আমাদের জানিয়ে দিবেন আপনাদের বগুড়ার আদমদীঘি উপজেলায় কি হচ্ছে, স্বামীরে কি হচ্ছে, আমাদের এই আয়োজনের কিছু চিত্র আমি দেখতে চাই, কারণ আমার কাছে এটা একদমই নতুন এবং আমাদের জন্য যাওয়া হয় না, আমাদের জন্য এত দূর হয়ে যাচ্ছে যে আমরা যেতে পারছি না। কিন্তু আপনারা যদি আমাদের সাথে সেটা শেয়ার করেন, আসলে আমরা খুবই খুবই খুশি হব। একদমই তাই। আর এই মুহূর্তে যা মনে করিয়ে দিতে চাই, আমাদের কিভাবে পাঠাবেন আমাদের কাছে এই খবরগুলো, তা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি স্ক্রলে। এই অ্যাড্রেসে আপনাদের প্রত্যেকটা অঞ্চলের যে আয়োজনগুলো থাকছে, আয়োজনের চিত্র পাঠাতে পারেন, খবর পাঠাতে পারেন আমাদের কাছে, আমরা শেয়ার করে দিব পুরো দেশের সাথে। আর বলছিলাম রুনিয়া, শিল্প মাধ্যম হচ্ছে মনের কথাগুলো প্রকাশের একটা মাধ্যম, এবং তার সাথে আমাদের এক্সপ্রেশনগুলো দেখানোর একটি মাধ্যম। তো সেই মাধ্যম নিয়ে কথা বলবো, কিন্তু চায়ের কাপে বিরতির পরে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের এই আয়োজনের সাথে। আছে আমি জুবাইর, সাথে আছে মিরুন। এটার কতবার বলবো? যতবারই দর্শক আমাদের দেখবে, নতুন ভাবে দেখবে, মনে করিয়ে দিব আরেকবার শুভ সকাল। যাই হোক, শুভ সকাল মনে করাতে পারলে কে সাথে আছে তাই মনে করিয়ে দিতে পারি। আর যেমনটি করে বলছিলাম, অভিব্যক্তি প্রকাশের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আমরা মনের ভাবনাগুলো শক্তভাবে দৃঢ়ভাবে প্রকাশ করতে পারি। এমনই কিছু মানুষের গল্প এই মুহূর্তে দেখাতে চাই যারা অভিব্যক্তি প্রকাশের এক ভিন্ন মাধ্যম বেছে নিয়েছেন। দেখে নেই। My name is Donald Byrd, and I'm from Seattle, Washington, in the United States. I am a choreographer primarily, but I'm also the artistic director of a dance company in Seattle called Spectrum Dance Theater. Here in South Asia, there are multiple dance traditions here too. So what happens if they also are meeting with each other and then with these multiple Western dance traditions? So it's not just binary, it's not just two, it's just multiple kind of doing that. My name is Shadow Mantroni. I'm from Seattle, Washington. I'm here as Donald Byrd's assistant. The question that has been coming up a lot is what is contemporary dance for Dhaka, which is different than what contemporary dance is for whatever other country. But really the exploration currently is what we're after, and that's teaching dancers how to think outside of the box. আমরা যেটা চাইছি যে বিশ্বের নানান দেশের নাচগুলোর সাথে আমাদের দেশের নাচের কোথায় গিয়ে একটা মেলবন্ধন হতে পারে,
এমনভাবে মেলবন্ধন হবে যে দুপক্ষের নাচই সমান মর্যাদা পাবে, কিন্তু যেটা সৃষ্টি হবে সেটা নতুন আর সবার ভালো লাগবে। Dhaka is completely unique. It's crazy. I mean, the traffic is crazy here. People drive. It's absolutely crazy. It's a wild system, but it works. And so part, I think, of what I want to do here is that kind of energy that happens here in Dhaka and the kind of way that people make things work that shouldn't work. That's how they should dance. অসাধারণ দুটো মানুষের গল্প শুনছিলাম আমরা। অসাধারণ, এবং অসাধারণ করে তিনি বলেছেন ও কথাগুলো তো মনে পরিচয় করিয়ে আমি মুহূর্তে পরিচয় করে দিতে চাই। আমার সাথে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নৃত্যশিল্পী এবং প্রশিক্ষণ ডোনাল্ড বার্ড এবং স্টুয়ার্ট মিন্টনি। গুড মর্নিং টু both of you. Good morning. Good morning. So this is the very basic question. Very tough question. Are you a morning person? Not really. Are you a morning person? Sometimes. Okay. How do you start your day? How do Yes. I start my day? Yeah, day as in how do you start your morning? Morning. How do I start my morning? Coffee, Okay. and then I check my email. Okay, Very bang to simple. work. What about Shadow? Coffee, and then I put my makeup on. Okay. Okay. That's pretty. Okay. It's good to be beautiful in the early morning. Yes, That carries out the whole day. Anyways, I'll get back to the point. We just saw a very beautiful presentation on what you're planning to do or what you're trying to do. As I came across, as I was talking to you, you said that you've been working for a very long time in the industry, last 45 years. And bringing in all the experience of the 45 years coming to my country, how tough you're finding it to melt down with the trend that we have? I think it's not any tougher than it would be any place else, because there's always a point where the different cultures, whether it's the culture of a country or the culture of a company, where they kind of bump into each other. And so that's what I'm finding, that where the toughness is when the cultures bump into each other. And so are they going to bump and be like this, or they're going to go Sync some way. It's this figuring out how to do it together, which is yes. Okay. Nice. Okay. So how you're telling that the city is crazy, the traffic is crazy, but the people they're still doing things. It's difficult to do, but they're somehow doing it. Yeah. Did you try our food? Absolutely. The you food is like it? fantastic. Yeah, I like the food very much. One thing about Runia, whenever she gets time, she goes to the food topic. I'll get back to Shadow with the dancing thing. Shadow, as Donald was mentioning, he's finding a tough time in the meltdown of the process. You have worked closely with the dancers too. What you are finding? What are the toughest part that they're facing? They're all really eager to learn, but they're all, in their early 20s, maybe late 20s, some of them. So that's 20 years of somebody telling them something else or how to think differently. So they're eager to learn, but it's a matter of breaking a lot of the molds that they have been so used to throughout their lives. So I think that's kind of that's been the challenge so far. I think the thing, how I've been thinking of is like how to encourage them to do, rather than saying this is how you do it, is to say, think about it differently. Why are you doing it that way? That's the real, to be critical in their thinking about what it is that they're doing. So that's what it is that I'm mostly interested in doing. If there's an expression that says that the body does something and the mind will follow, and so I think that's a little bit of what is we're trying to get their bodies, encouraging their bodies to do things, so and then that this follows. And they are following, right? It is following, but sometimes it's like They're just dragging it. You're right. Yes. As Shadow, you were mentioning that they have learned something for the last 20 years, and bang, someone is telling them something new. Yeah. So what do you think? It's not about the new dancers. What do you think? All the teachers who were senior teachers who've been teaching them for the 20 years, how they're adapting the fact that there's a contemporary way of dancing, because it's a complete different thing. Yeah. It's more physical. They're more different way of expressing the art. How they're adapting to it? Well, I think with anything, especially
in a culture that's so traditional and so everybody's used to the same thing. If one person changes, everybody else has to be willing to change with them, or that person needs to encourage the change and the way of thinking. So you're talking about maybe just dance culture, but really it's an entire culture, and it's the teachers, and it's their current students and students of 20 years ago for the teacher. You know, everybody has to change together. I have a slightly different point of view than Sure. Shadow. I think it's about coexistence. That you get that the traditional can exist and then the contemporary can exist, and you want to encourage. One does not mean that the other disappears or overwhelms the other or dominates the other. It's that it's an artistic culture that allows for both to exist simultaneously. So these dancers would not be who they are without the training that they've had in the traditional culture. So it's important that they understand that and continue to do that. But there's this other way of doing things too that I would like to encourage them to investigate and to look at as well. So they're happening simultaneously, as opposed to like this is really the one that's in the most important or the most beautiful or the most whatever, that it's not this or it's not that, it's just both or here equally. It's like not disrespecting one another. That's it's like correct. grow together. That's It's right, learning right. something totally new. Yes. Right. Another thing, Donald, I'm very keen to know about this fact, that is, exchange or cultural exchange are always a good place to learn from. What are the main thing that you think that things can be adapted from Bangladesh culture or our traditional culture that you have came across Manipuri style and different other styles? What do you think? What are the best parts that can be taken from there and projected to the rest of the world? Well, I don't know about the rest of the world, but I certainly know, if the rest of the world is me. For you, it's the rest of the world. If I'm the rest of the world, it's certainly my sense of movement language has been expanded. And also my, this morning I woke up and I was thinking that in order to move forward, I have to understand that in the West we think of movement often as abstraction, that it's abstraction, it doesn't have meaning, but maybe to think of it also, and this is something I've learned here, I learned yesterday, that I learned here, that gesture may have a specific meaning, and so I have to be conscious of the specific meaning that something has and not just it existing as abstraction. So that to me that's big, and so big. that I can take that into what I do in the future. Wow, that would be really amazing, because a contemporary dancer, keeping that in mind, what his expression says, that's an amazing thing. Yeah. So, Shadow, how long have you been into this culture of contemporary dancing? I started dancing when I was 3, but I got really serious about dance when I was 18. Okay, And 3? then- What yeah. was I doing? I just learned how to walk on 3. Okay, yeah, go ahead. Well, it's similar. But I've been working with Donald for the past 4 years, and that's I think when my exploration of contemporary dance really started. So, yeah. So you have been here for last 1 month and training the students. So when is the program is going to happen? The The performance? presentation, the performance, right? Yes. 28th. 28. Yeah. And how many students are there? I think How many performers would be Yes. performing with you? I think 20, including me. I think officially it's 17. We've Okay. added Yeah, but 2. I'm not sure how many. Okay. But I know they're officially 17. Officially 17. Yeah. And it would just be one presentation. One evening. One yes. evening. One evening. And what do you think after that? What happens? The whole idea, what happens? Will there be a continuation to it? You'll be leaving the country and never come back, or you want to come back to Bangladesh again? I want to come back to Bangladesh again. I mean, we're here this time because this is a program that was instigated by the American Center at the American Embassy here in Dhaka, and so in a partnership with Sedona, and so I'm hoping that we will do another one in the future, but because of what we've been doing, even if I have to pay for it myself, I'm curious to come back And to see the development of it. the development of it. Yes.
Amazing. And what about you? Of course, I want to come back. Now I'm friends with all the dancers now, you know, so I have to come back. You and have your see. own reason. Donald has his Yes. reason. I believe both of you will be coming here soon again. And now the thing, 28th, the program on the 28th, I hope and I pray that it's a success, because we need to change the trend to have something new. Without a change, you cannot have anything new. আমরা যারা দেখছিলাম, আমরা যারা শুনছিলাম, আমরা আমাদের অতিথিদের সাথে কথা বলছিলাম, যারা বলছিলেন পরিবর্তনের কথা, কারণ পরিবর্তনই এক নতুন যুগের সূচনা করতে পারে। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। Thank you for coming and joining our show. And exactly, I'm almost at the last place. I would like to know one thing from Donald. Seems to be a very reserved kind of person. How tough teacher he is. I'd like to know from Shadow how tough teacher he is. Well, as any true artist, he has his moments. As a teacher, Okay. that actually answers everything. As a teacher, he's tough. Anyways, in short, in one line, if I'd like to request you to say something about Bangladesh, what would you say? In short. In short, In short. One line. one line, One word. one word, One one word. line. Fantastic. Thank Amazing. you. And what about Shadow? Fulfilling. Fulfilling? Yeah. That's quite nice, I think. And thank There you. is a depth to what she said. And we'll try to find out what's the fulfillment. Fulfilling. Fantastically fulfilling. go. Wow, amazing. Thanks to both of you for joining us in the early morning and giving us a little idea. It's a little, as I said, because it's been 45 years that you've been working. 45 years experience cannot be shared in 15 minutes. I'm very sorry on that, and I believe soon we would be having you more as a guest, more into Bangladesh. And thank you very much. Thank you. Thank you. Thank you. দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথিদের সাথে, যারা এসে আমাদের জয়েন করেছিলেন এবং তাদের জীবনের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছেন। রুনিয়া নতুন কিছু শিখেছে, আমি নতুন কিছু শিখেছি। আমি আশা করছি যে আপনারাও নতুন কিছু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছেন। এবং সেই নতুন কিছুর খবর সামনে থাকবে, সেই গল্পগুলো সামনে করবো, কিন্তু এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। মাত্রই যারা যুক্ত হয়েছেন, আরো একবার শুভ সকাল। এবং আমরা কথা বলছিলাম মানে হয় না অভিব্যক্তি নিয়ে, এবং অভিব্যক্তি নিয়ে কথা বলতে বলতে বলেছিলাম অনেক ইনফরমেশন নতুন দেওয়া আছে। তো সেই ইনফরমেশনের মধ্যে এখন যেটা করছে, নিউজ হেডলাইন্সের আপডেটগুলো দিয়ে দিতে চাচ্ছি, এবং সেটা দিয়ে দেওয়ার জন্য সরাসরি চলে যাচ্ছে আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল রুনিয়া এবং জুবায়ের। দর্শক আমন্ত্রণ জীবনের হেডলাইন নিউজে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক নির্বাচনে জয়ী হয়েছে আব্দুল মাতলুব আহমেদের নেতৃত্বাধীন ব্যবসায়ী উন্নয়ন পরিষদ প্যানেল। চেম্বার গ্রুপে 12 পরিচালক পদে এবং অ্যাসোসিয়েশন গ্রুপে প্যানেলের 13 জন জয়ী হয়েছে। চেম্বারে 4টি পদে জয়ী হয়েছে বর্তমান সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ। ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ। চেম্বার গ্রুপে 476টি ভোটের মধ্যে 418টি ভোট প্রদান করেন ব্যবসায়ী নেতারা। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ 335 ভোট পেয়েছেন আমিনুল হক শামীম, দ্বিতীয় সর্বোচ্চ দিলীপ কুমার আগরওয়াল 318 এবং 312 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গাজী গোলাম আসরিয়া। রংপুর, দিনাজপুর ও কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে রংপুরে 2 জন নিহত হয়েছেন। রাতে 2 দফা ঝড়ে রংপুরে ঘরবাড়ি, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি এলাকা। দিনাজপুরেও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতি হয়েছে ফসলেরও। কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত দলের দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন। পুলিশ জানায়, টেকনাফের স্লুইস গেটে সংঘর্ষের খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে গিয়ে ডাকাত সোনা মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে তারা। সোনা মিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুর রহমান হত্যাসহ 8টি মামলা রয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএসের হাত থেকে রামাদি শহর পুনরুদ্ধারে লড়াই শুরু করেছে অন্তত 3000 ইরাকি সেনা। রামাদি থেকে 110 কিলোমিটার দূরে পূর্বাঞ্চলীয় শহর হুসাইবিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা। পাশাপাশি লড়ছে শিয়া মিলিশিয়া ও আদিবাসী সুন্নিরাও। বর্তমানে হাদিথায় ঘাঁটি তৈরি করে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে আইএস। এদিকে যুক্তরাষ্ট্রের কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইরাকি সরকার। ভাইস প্রেসিডেন্ট আয়াদ আওলাকির দাবি, জোটের বিমান হামলা দিয়ে কোনো কাজ হচ্ছে না।
এই ছিল এখনকার মতো, ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবাইরের কাছে। রুনিয়া। ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদেরকে হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো নিউজ টিমকে যে এত সুন্দর করে আমাদেরকে আপডেটগুলো পৌঁছে দেয় আমাদের পর্যন্ত। শুভ সকাল নিউজ পরিবারকে। অসাধারণ করে রুনিয়া বলেই দিল শুভ সকাল। আর আপনারা যারা শুভ সকাল আমাদের সাথে শেয়ার করছে অনেকক্ষণ ধরে সকালের বাংলাদেশে আমাদের সাথে যুক্ত আছেন, তারা তো মনে হয় না সকালবেলা সূর্য এখন আমাদের কারণে দেখতে পেয়েছেন, আমরাই আপনাদের সূর্য হয়ে গেছি। যদিও আমি চাই একটু আপনাদের সকালের আকাশের সূর্যটা দেখাতে, সূর্য দেখাতে চাই একটু নতুন দিনের নতুন সকালের। প্রতিটি মুখ এক একটি সূর্য, যেটাকে আমি বলতে পারি যে প্রত্যেকটা সম্ভাবনার কথা বলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারাই আসলে আমরা প্রতিদিন সকালে দেখা উচিত। মানে এখনকার যে ওয়েদার, এই ওয়েদারের কারণে কেন গরমে কি মানুষের মাথায় এলোমেলো হয়ে যায়? তোমার মাঝে কেমন কবি প্রতিভার বিকাশ ঘটছে, এটা কি ওয়েদারের কারণে কিনা এটা জানতে চাচ্ছি। এটা ওয়েদারের কারণে। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে যা করতে চাই পত্রিকার পাতায় চোখ বুলাতে যাই, কারণ অসম্পূর্ণ কোনো কিছুর সম্পূর্ণ তথ্য হ্যাঁ, সকালটা যখন শুরু হয়ে গেছে চায়ের কাপে, এবং যেটা আমরা সকালটাও দেখে নিয়েছি, তো চলে যাচ্ছি দর্শক আমরা আমাদের পত্রিকার পাতায়। আমার হাতে আছে প্রথম আলো দিয়ে শুরু করছি। 400 কোটি টাকার হিসাব মিলছে না, কেনাকাটায় স্বাস্থ্য খাতে অনিয়ম এটা তারা ধারাবাহিক প্রতিবেদন করবে। এবং তাছাড়া হচ্ছে জাহাঙ্গীরনগরের ছাত্রী লাঞ্ছনায় ছাত্রলীগের 5 জনকে আজীবন বহিষ্কার, প্রকল্পের মেয়াদ শেষ, কাজ শেষ হয় না, ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর মুজিবনগর মহাসড়কের একটা খবর। তার সাথে আছে বিপদ বুঝো মিয়ানমারে নারী শিশুরা যাচ্ছে কেন। এই ছিল আমার হাতে প্রথম আলোর কিছু সংবাদ। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি এসছে, বৃত্ত ভাঙার বাজেট আসছে, টাকা আসবে যেভাবে, মোট আয় 2,95,18 কোটি টাকা, এবং ঘাটতি প্রায় 3 কোটি টাকার, এবং ঘাটতি অর্থায়নের 29.23%, এবং সেই সাথে প্রবৃদ্ধি 6 ভাগের কোটা থেকে 7 ভাগের উপরে নিয়ে যাওয়ার লক্ষ্য, এবং 5 বছরে সরকারের অর্জন একটি সমীক্ষা দিয়েছে, এবং সেই সাথে 11 তরুণীকে গণধর্ষণ, ধর্ষকদের একজন তুষার, এবং বেশিরভাগই বাংলাদেশি, প্রাণ রক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে জানিয়েছেন বান কি মুন। এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তরের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক সমকাল, এবং সমকালে আছে ভুল শুধরে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক চাইবে বিএনপি, মোদি খালেদার আসন্ন বৈঠক, সড়ক পথে আসবেন মোদি, এটা একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করা হয়েছে। সঙ্গীহারে উন্মত্ত হাতির তাণ্ডব, বাগেরহাটে নিহত 3। আর তার সাথে একটা খবর আছে, সেটা হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে সজাগ থাকুন বলেছেন প্রধানমন্ত্রী। এই ছিল আমার হাতে সমকালের কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে আছে, ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করে দিচ্ছি আপনাদের জন্য। প্রথমে যে প্রসঙ্গটি আসছে, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ, এবং সেই সাথে আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে, আইন সংশোধনের খসড়া তৈরি করা হচ্ছে। মানব পাচার শীর্ষক একটি প্রতিবেদন তারা করেছে। 3 শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে আনোয়ার সিন্ডিকেট। ইন্দোনেশিয়ার দাবি, উদ্ধার হওয়াদের অধিকাংশই বাংলাদেশি, জীবন বাঁচানোর সর্বোচ্চ অগ্রাধিকার বান কি মুন জানিয়েছেন। এবং বিএনপি জামায়াত ফের সহিংসতা সৃষ্টি করতে পারে, প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছেন। শেষ পাতায় চলে যেতে চাই। বিভিন্ন ধরনের প্রসঙ্গের মাঝখানে একটি প্রসঙ্গে এসছে, সার্কাসের হাতির হামলায় নিহত 3 জন, বাগেরহাটের মূলত একটি প্রতিবেদন।
একটু পড়ে দেখতে চাই। এবং সিরাজগঞ্জের একটি সড়ক দুর্ঘটনার খবর আছে, একদমই পড়ে শোনাতে চাই না। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠের লালকালিতে যে খবরটি এসেছে সেটা হচ্ছে 24 জেলার যাত্রীরা জিম্মি, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে, ছিটমহলে নতুন জীবন, ঘরে ঘরে উৎসব, প্রাণ চাঞ্চল্য। তাছাড়া হচ্ছে বিএনপি জামায়াত ফের ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলেছেন প্রধানমন্ত্রী। আর তাছাড়া হচ্ছে দেশান্তরী রোহিঙ্গারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এই ছিল আমার হাতে উল্লেখযোগ্য কিছু সংবাদ। ধন্যবাদ দুর্নীকে। দর্শক, দি ডেইলি স্টারের একটি সংখ্যা হাতে আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো শেয়ার করছি। প্রথমে যে প্রসঙ্গটি আসে, এমআরপি ফর এক্সপার্ট ওয়ার্কার হেডিং নোওয়্যার, গভর্নমেন্ট ফেলস টু কন্ট্রোল কন্ট্রাক্টর IRIS, কুড়িল গ্যাং রেপ, cop looking for CCTV footage, সেই সাথে ক্লিন ঢাকা top priority, 2 mayor tell Star about step to stop garbage collection on roads, এবং সেই সাথে Myanmar to deport rescued migrants to Bangladesh, saving lives of what people comes first, UN chief এই বিষয়টি জানিয়েছেন। শেষ পাতায় চলে যেতে চাই বিভিন্ন প্রসঙ্গের মাঝখানে যেই বিষয়টি এসছে, Rally for Climate, HSBC Star Initiate urges student 33 emerge champions of 2014 এবং নজরুলস 116th বার্থডে টুডে। এই ছিল আমার কাছে দি ডেইলি স্টারের সর্বশেষ শিরোনাম। আমাদের এই ছিল মোটামুটি যে খবরগুলো আছে সবগুলো কিন্তু মোটামুটি একই ধরনের। এবং এবার হচ্ছে আমাদের মানে সপ্তমবারের মতন আমাদের যে অর্থমন্ত্রী তিনি এবার বাজেট পেশ করতে যাচ্ছেন, তো তার সাথে হয়তো কিছু সম্ভাবনার কথা আছে, হয়তো নতুন কিছু বিষয় আসবে। এবং জুবের, পাগলা হাতের কথা কি তুমি এখনো চিন্তিত? বাগেরহাটে আমি যেটা আসলে হয়েছে, একটি প্রসঙ্গ, ওই যে 116তম জন্মদিন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, ওই প্রতিবেদনটা আসলে পড়ে দেখছিলাম, খুব কনফিউজিং একটি বিষয়। যাই হোক দর্শক, এই মুহূর্তে নিয়ে নিতে চাইছি আরেকটি ছোট্ট বিরতি। বিরতির পরে আসবো, আরও কিছু গল্প এখনো বাকি আছে। বিরতি থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আজকের এই পর্যায়ে এই সময় যেটা আমরা করতেছি সেটা হচ্ছে ওয়েদার আপডেট নিয়ে নিতে চাচ্ছি। তো ওয়েদার আপডেট নেওয়ার জন্য চলে যাচ্ছি আমাদের ওয়েদার গার্ল রুবির কাছে। শুভ সকাল রুবি। শুভ সকাল রুনিয়া, শুভ সকাল জুবাইর। দুজনকে অনেক ভালো লাগছে, আকাশি রঙে একদম আকাশি মেঘের মতো। আর আজকে আমাকে পিসিআর থেকে বলছিল যে চশমা পরলে আমাকে নাকি একটা কলেজ গার্ল লুক লাগে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যখন সেই 1953 সালে কলেজে পড়তাম তখন আমি এত হেলদি ছিলাম না, আমি আরেকটু স্লিম ছিলাম। তবে ওয়েদারটা বেশ হেলদি অবস্থায় আছে, তার কারণ সে গত রাতে ভীষণ রকমের একটা কালবৈশাখী ঝড় আমাদেরকে উপহার দিয়েছে। যদিও এই উপহারটা আমরা মোটেই চাই না, কারণ এতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এই জন্যই বলছি ওয়েদারটা জেনে রাখা খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে যে পথে ঘাটে চলতে গিয়ে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অন্তত আমাদেরকে যেন খুব বেশি আহত করতে না পারে, সেই প্রচেষ্টায় ওয়েলকাম জানাচ্ছে আজকের ওয়েদার ডিটেলসে। আজ রংপুর, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মাইজদীকোট, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চল সহ রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও বেশ কয়েকদিন, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে এবং তা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল সিলেটে, ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যোদয় 5:12 হয়ে গেছে এবং সূর্য অস্ত যাবে 6:38। এবার জানিয়ে দিব আপনাকে বিভাগীয় শহরগুলোর খবর। যথারীতি ঢাকা দিয়ে শুরু করছি। সর্বোচ্চ তাপমাত্রা 36.4, সর্বনিম্ন 29.8। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 32.6, সর্বনিম্ন 28.3। রাজশাহী সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ 33.5 এবং সর্বনিম্ন 24.4। খুলনা সর্বোচ্চ 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেট সবশেষে সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলসে।
জুবাই রুনিয়া, এই ছিল আজকের জন্য ওয়েদার ডিটেলস, এবং সেই সঙ্গে ছাতাটা প্রতিদিনই আমরা বারবার মনে করিয়ে দিই। আর তার সঙ্গে এটা একটা বলি যে এই বৃষ্টির কাদা পানিতে আমাদের রাস্তার ড্রেনেজ ব্যবস্থাটা খুবই নিম্নমানের বলে কাদা পানির সাথে ড্রেনের পানি যোগ হয়, তাই অবশ্যই অ্যান্টিসেপ্টিক সোপটা এই সময় বাচ্চাদের এবং সবারই ব্যবহার করা একটু বেশি প্রয়োজন। সেই সাথে জীবাণুনাশক কিছু প্রোডাক্ট পাওয়া যায় ভালো যে কোনো জায়গা থেকে, একটু ভালো কোম্পানিরটা কিনে নিলে খাওয়ার আগে অবশ্যই সেটা একটু হাতে লাগিয়ে নিলেই ভালো। শুভ সকাল, শুভকামনা তোমাদের সবার জন্য আরও একবার। ধন্যবাদ রুবি এই ছোটো ছোটো টিপসগুলোর জন্য। এবং তার সাথে আমিও বলে দিতে চাই যে যখনই বাইরে থেকে ফেরত আসবেন অবশ্যই প্রথমে ঘরে ঢোকার পরেই বাথরুমে গিয়ে পাটাকে ভালো করে ধুয়ে নেবেন, যদি এবং পাটাকে ভালো করে শুকনো করে নেবেন। নাহলে অনেক সময় এই যে ভেজা পা থেকে অনেক ধরনের জীবাণু যেহেতু আমাদের পায়ে লেগে যায়, সেখান থেকে হয়তো পায়ের কোনো রকম ঘা বা অসুখ হতে পারে। এবং পরিবারের অন্যান্য সদস্যরাও যেন এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখে, সেটা খেয়াল রাখার দায়িত্ব আমার মনে হয় সবসময় আমাদের বড়দের হয়। আমাদের বড়দের হয় না, আমার মতে যারা বড় সিনিয়র সিটিজেন। আচ্ছা রুনিয়া, তুমি সিনিয়র সিটিজেন হয়ে গেছো। আচ্ছা যাই হোক, এই ক্ষেত্রে আমার আর কিছুই বলার নেই। যাই হোক দর্শক, আপনারা যারা আজ এক ধাপ রুনিয়ার মতো সিনিয়র সিটিজেন হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন, তার মানে যাদের জন্মদিন আজ, মানে জীবন পাতা থেকে আরো একটি বছর যাদের চলে গেছে এবং অভিজ্ঞতার পাতায় নতুন আরো একটা বছর যাদের যুক্ত হলো, তাদের জন্মদিনের শুভেচ্ছাগুলো দিতে চাই। শুভেচ্ছা পাঠাতে হলে যা করতে হবে, facebook.com/সকালের বাংলাদেশের শুভেচ্ছা বার্তা, আমাদের মনের কথাগুলো জানাতে পারেন, ছবি তুলে পাঠাতে পারেন, যে কোনো কথা আমাদের শেয়ার করতে পারেন আমাদের যোগাযোগের মাধ্যমে একটা। আর এই মুহূর্তে ফেসবুকে যারা আমার সাথে যুক্ত আছেন তাদের জন্মদিনের শুভেচ্ছাগুলো দিয়ে দিতে চাই। আমার খুব কাছের একজন ইয়াসিন, আজ তার জন্মদিনের অনেক খুব কাছের একটা ছোট ভাই, জন্মদিনের অনেক শুভেচ্ছা। সেই সাথে সাইদুর রহমান সাদিকের জন্মদিন, শাকিল রিফাতের জন্মদিন, নন্দিনী প্রমার জন্মদিন, দিদার আলী, আমাদের প্রিয় দিদার ভাই, আমাদের সহকর্মী দিদার ভাইয়ের আজকে জন্মদিন, দিদার আলের, তাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুব ইচ্ছা ছিল যুক্ত হয়ে আপনাকে উইশ করব, কিন্তু প্রকৃতি বৈরী আচরণ করছে, বিধাতা বৈরী আচরণ করছে, তাই কোনোভাবেই আপনার সাথে যুক্ত হতে পারলাম না। আগামীতে যুক্ত হওয়ার চেষ্টা করবো দিদার ভাই আপনার সাথে। এবং জন্মদিন অনেক শুভেচ্ছা। কি করছেন, কই যাচ্ছেন, কোথায় যাচ্ছেন একটু আমাদের জানিয়ে দিবেন। সেই সাথে মাসুর সাদাফের জন্মদিন, রাফাতুল্লাহর জন্মদিন, শামসে আফিফের জন্মদিন উইশ করেছে। আজকে অনেকে জন্মদিন আছে, যাদের জন্মদিন আছে তাদের সবাইকে জন্মদিনের শুভকামনা। এবং তার সাথে আমার একজন পরিবারের একজনের জন্মদিন আছে, তার হচ্ছে আমার ছোট খালা আজকে জন্মদিন। ছোট খালা, তোমাকে অনেক শুভেচ্ছা। এত দূরে থাকো, মানে যেহেতু গ্রিনউডে থাকো, এই ভিড় ঠেলে যেতে পারছি না, কিন্তু আমার শুভেচ্ছা তোমার সাথে রইল। অসাধারণ। আমরা কোথায় ট্রিট পাচ্ছি এটা একটু জানতে চাই, ছোট খালার আমাদের দিয়ে দিবেন। ছোট খালার বাসায়, মানে আমিও যাচ্ছি, কিন্তু আমি চলে আসছি খালা আপনার কাছ থেকে ট্রিট নেওয়ার জন্য। আর এই মুহূর্তে যা করতে চাই, ফেসবুকের কমেন্টগুলো একটু পড়ে শোনাতে চাই। ইসলাম এসকে সাদমান বলছেন, গুড মর্নিং বাংলাদেশ। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন, নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবন এলোমেলো করে দিবে। ইন্টারেস্টিং। সাদমান, আপনি একদম ঠিক কথা বলেছেন। যদি কাউকে ভালোবাসতে হয় হৃদয় দিয়ে ভালোবাসুন, যদি কাউকে ঘৃণা করতে হয় সেটা একদমই হৃদয় দিয়ে করবেন না, কারণ ঘৃণাকে হৃদয়ে কোনো আশ্রয় দেওয়ার দরকারই নেই। হৃদয় এবং ঘৃণা কি দুজনের নাম? হ্যাঁ, দুজনের নাম। আচ্ছা ঠিক আছে, আমার জীবনে এই দুটো বিষয়ের একদমই কোনো মানে রাখে না। যাই হোক, স্মৃতি জেনি বলছে, ইলেকট্রিসিটি প্লাস ডিশ না থাকলে দেখা হয় না, বাকি সময় দেখি। এবং সকালের বাংলাদেশের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, মুখস্থ হয়ে গেছে, তাহলে তো একটু পরীক্ষা আপনার নিতেই হয়। স্মৃতি জেনি, সহসাই পরীক্ষা নিয়ে নিব। স্মৃতি জেনি, আপনি কিন্তু পরীক্ষার জন্য রেডি হয়ে যান, কাগজ কলম নিয়ে বসেন, এরপর এমন ফরম্যাটে আপনাকে ফেলবো না, আপনি চিন্তা করবেন এটা তো আগে ছিল না, এটা কখন হলো, তো সেইটাই। এবং আপনি সবসময় আমাদেরকে হয় না, মানে সবসময় আমাদের পোস্টে কমেন্টস করতে থাকেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। স্মৃতি জেনি আরো একটি কমেন্ট করেছে, সবচেয়ে ভালো আম রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের, এই দুই জায়গায় আমাদের বাড়ি, তাই ল্যাংড়া, খিরসাপাতি, গোপালভোগ, মজার আম খেতে চলে আসো আমাদের বাড়ি, যত খেতে পারো সকালের বাংলাদেশ। বা এইভাবে যদি সকালের বাংলাদেশের সবাইকে দাওয়াত দেন স্মৃতি জেনি, সেক্ষেত্রে কিন্তু বিশাল ঝামেলা হয়ে যাবে। যাই হোক, তানজিনা সুলতানা শম্পা লিখছেন, শুভ্র বাতাসে দোলের সাদা কাশফুল, নদীর দুকুলটায় আনন্দে ব্যাকুল, একটু মেঘ আর একটু, সে আমাদের যমুনা টিভি সবাইকে শুভ সকাল জানিয়েছে এবং আমাদের এত সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ জানিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ শম্পা। আর আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ যারা যুক্ত ছিলেন। নতুন একটা সকালে নতুন দিন শুরু করেছি আপনাদের সাথে, বেশ কিছু শিখেছিও, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। সবসময় যেটা মনে করি, প্রত্যেকদিন সকালটা হচ্ছে ঠিক এইভাবে নতুন করে কিছু জানা, নতুন করে কিছু বোঝা এবং নিজেকে আরেকবার করে বুঝে নেওয়ার সুযোগ। এবং আপনাদের ছবিগুলো পাঠাতে থাকুন আমাদের কাছে, এবং আমাদের ফেসবুক অ্যাড্রেস আপনারা জানেন, www.facebook.com/সকালের-বাংলাদেশ। একদমই তাই রুনিয়া, যে অ্যাড্রেসে বলছিল এক্ষুনি পাঠিয়ে দিন না, মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। আর যা বলতে চাই, আজকের মতো চলে যাচ্ছি জামাই মেলায়, যারাই যাচ্ছেন ছবি কিন্তু দেখতে চাই। আর
এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, কানাডায় যারা আছেন, অস্ট্রেলিয়ায় যারা আছেন, লন্ডনে যারা আছেন, মধ্যপ্রাচ্যের যে সকল দর্শক আমাদের সাথে আসছেন, বাংলাদেশের বুক থেকে নতুন সকালের শুভ সকাল আপনাদের জন্য। আর নারী নিরাপত্তার বিষয়টা যাতে আমাদের সমাজের প্রত্যেকটা স্তর থেকে আমরা ব্যক্তি পর্যায়ে নিশ্চিত করতে পারি, এটা হোক আমাদের নাগরিক অধিকার, নাগরিক দায়িত্ব। নাগরিক অধিকার, এবং মনে রাখবেন একটি নারীর হাসি কিন্তু আপনার জীবনটাকে সবসময় আলোকিত করে রাখে। তো হাসতে থাকুন। শুভ সকাল। শুভ সকাল।